ঘড়িতে বাজে 7:05। ট্রেন ছেড়ে দিল আমাদের, রাইট টাইমে ছেড়েছে। সৌভিকের, এটা আমার। টাকা আগের বছর আমরা জুলাই মাসে গেছিলাম দুবলাগাদি, এইরকম একটা বিচে। আবার আজকে কেমন লাগছে? ওটা তো বেকার ছিল, এটা সত্যিই ভালো, এই বিচটা সত্যিই ভালো। এখন দুবলাগাদি নাকি বোটিং হচ্ছে, এই ওই হচ্ছে। এখানে আমরা যে বোটটা এসছি, যে কজন ছিল, তাছাড়া আর কেউ নেই। সেই তো আমরা এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি তোমার শালিমার স্টেশনে। এই যে শালিমার স্টেশন। আমরা লাস্ট এসেছিলাম এখানে তোমার, বলতে পারো তোমরা, নভেম্বর মাসে, যখন আমরা দুবলাগাদি গেছিলাম। আবার এখান থেকে আমাদের 7:05 জগন্নাথ এক্সপ্রেস আছে, আমরা পুরী যাচ্ছি। এখানে কি অর্ডার হচ্ছে ভাই? দেখছি কি অর্ডার করে। এখন খাবার অর্ডার করছে, আমি খাবার নিয়ে এসেছি, মা খাবার প্যাক করে দিয়েছে, পরোটা চিকেন স্টু। ভাই সুস্থ থাকার জন্য খাবার দাবার খা। কি একটা ছাপড়িদের মতন একটা হেডফোন লাগিয়েছিস, একটা গ্রিন কালারের। কত টাকা দিয়ে কিনেছিস সেটা? 300 টাকা। ভাই 300 টাকা? এই অবস্থা হয়ে গেছে ফাউন্ডারে। 104 টাকা অ্যাড করলে তবে 200 টাকা অফ। ভাই এটা একটা কথা। শালিমার তুই খাওয়ালে আমি খাচ্ছি ভাই। এই শালিমারে আমরা চলে এসেছি, এবার ঢুকবো। আমার তো একটা এবার ট্রলি নিয়েছে। ভাই কি নিয়েছিস এত জামা কাপড়? এই থাকছে শালিমার স্টেশন, এটা হালকা কলকাতা স্টেশনের মতো। এক নম্বর প্ল্যাটফর্মে আসবে। এখন বাজে হচ্ছে 5:44। এই প্ল্যাটফর্মে আসবে ট্রেন। ট্রেন ঢুকে গেছে। পুরী টু শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ভিউটা খুব সুন্দর লাগছে। আমাদের B1 আছে। প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আগেই ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। এই যে B1, B2 যাচ্ছে, B1। ফাইনালি ট্রেনটা খুলেছে, বাট যা গরম। 42, 46, 42 হচ্ছে এইটা, আর আমাদের 46 হচ্ছে এইটা। তোর এটা এমার্জেন্সি উইন্ডো এখানে আছে, এমার্জেন্সি উইন্ডোর কাছেই আছে। এই লাইনের ট্রেনে খুব ভয় আমার, এটা ওর এটা। ঘড়িতে বাজে 7:05। ট্রেন ছেড়ে দিল আমাদের, রাইট টাইমে ছেড়েছে।
1:30 বাজে, মেছাদা ক্রস করলো। সো ফাইনালি 24 মিনিট লেট হওয়ার পর ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। রাতের দিকে 1 ঘন্টার ওপরে লেট ছিল, বাট আস্তে আস্তে ট্রেনে দিয়েছে। 4:30টায় ঢোকার কথা, 4:54 ঢোকালো। রথযাত্রার জন্য স্পেশাল ট্রেন, একদম ঝকঝকে নতুন কালার টালার করে, আর আকাশের কালারটাও সেরা। গুড মর্নিং ফ্রম পুরী। কি সুন্দর ফ্ল্যাগ ডে আছে এখানে, সব রথের পোস্টার দিয়েছে, আর পুলিশ পোস্টিংও আছে, দাঁড়াতে দিচ্ছে না। তো এখানে তোমাদের থাকার জায়গাও করে দিয়েছে এইবারে, যেটা সবাই বলছিল। এখানে এন্ট্রি তো বন্ধ, সানরাইজ হচ্ছে আস্তে আস্তে মেঘের মধ্যে। এখানে পুরো থাকা পাখা সব করে দিয়েছে, সবাই আছেও এখানে। আর এই হচ্ছে স্টেশন। এসে আমার একটা ছোট করে ঘুম দিয়ে দিয়েছিলাম। আমার তো দেখেছে না, একদম আমিও ঘুমাচ্ছিলাম। আমাদের ব্রেকফাস্টের জন্য ডাক ছিল, 10টা বাজে। 8টা থেকে 10টা অব্দি ব্রেকফাস্ট। এই বাইক হ্যাঁ, তারপর আমরা এই বাইকটা নিয়ে যাবো ভাই। ওইটা কেমন লাগছে? এখানে এটা ঘুরছে না, এটা সৌভিকের, এটা আমার। ইয়ে কি আছে
সো ট্যুর করার পর আমরা রুম শুটে এসেছি, যে রুমটা আছে ওটা 25,000 টাকা ভাড়া, আর ভিউটা হচ্ছে ভাই আলাদাই। আমরা কেরালা যাবো এরপরে, বাট এটাই তো কেরালা, কেরালা দেখে নিলাম তো। কি ভিউ ভাই, কি সেরা ভিউ, সেই ভিউ। এই রুমটার রেন্ট হচ্ছে 25,000 টাকা। তোমাদের এই দেখাই, ভিউটা দেখাই, জাস্ট ভিউ দেখে বলবে ভাই কি বলছিস। ওই দিকটা হচ্ছে পুরো বিচটা, ঠিক আছে। এই যে পুল থাকছে, আমরা বিকালবেলা ওয়াটার স্পোর্টস করবো। এই যে বিচ দেখতে পাচ্ছ, এটা ব্যাকওয়াটার টাইপের, ওই দিকটা পুরো বিচ দেখতে পাচ্ছ, জলের রং, সেই জায়গা, সেই ভিউ। এগুলো হচ্ছে কটেজ, আমরা আছি ওইটায়, মানে 10 নম্বরটায়, 10 নম্বরটায় আছি আমরা। এটা বাথরুম থাকছে, এখানে বাথটাব উইথ পেটালস অ্যান্ড মিল্ক, এখানে একটা বেসিন থাকছে। এখানে তোমরা ব্যালকানি পেয়ে যাচ্ছ, আমি দেখিয়ে দিই। পুরো ব্যালকানিটা তোমরা পেয়ে যাচ্ছ, এটা 22,000 বললো প্রাইস। পুরো ব্যালকানিটা পেয়ে যাচ্ছ, এর সাথে এখানে ফ্রিজ আছে, ফ্রিজ, তারপর কেটলি টেটলি তো সব আছে, স্পিকার্স, বসার জায়গা। এইটা হচ্ছে ফার্স্ট রুম, যেটা সাজিয়ে তোমাদের প্রথমে দেখালাম, উইথ ভিউ, সুইমিং পুল ভিউ, সি বিচ ভিউ সব আছে। আর এটা একটা টেবিল থাকছে, এটা একটা রুম থাকছে, ব্যালকানিটা তো পুরো দেখালাম তোমাদের। এই কিউট, এই ওরা বানিয়েছে। বাথরুমটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। করিয়ে দেয় তাহলে ঠিক আছে। টাকা सुबह के टाइम में ऐसा हुआ रहता है, हवा में कुछ टाइम हवा कम होगा तब पूरा सेट हवा में कुछ टाइम ठीक नहीं रहता है, कभी आ जाता है ज़्यादा। जब पानी आता है ना समुद्र में, हाँ अभी तो हवा नहीं रहना चाहिए, इतना तो होता है, इतना हवा चैनल भी इतना रहता है। बाद में झटका दे रहे हैं ना तो उसमें ढोल पूरा उड़ जाता है। সো এই যে বোটটা করে এলাম, এবার বিচের দিকে আমরা যাব, ওইখান থেকে আমরা এলাম, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম পুরো ক্রস করে এই বোটে, এবার বিচের দিকে যাব।
এই যে বিচের রাস্তা, এটা বিচের আওয়াজ অলরেডি পাওয়া যাচ্ছে। এই যে রাস্তাটা, এটাও একটা বলতে পারো আমরা খালি, আর কেউ নেই পিছে। যা হাওয়া, ড্রোন দৌড়ানোর কোনো চান্সই নেই। দূর দূর দূরান্তে কেউ নেই এই পিছে, শুধু আমরা, শুধু আমরা। যা হাওয়া দিচ্ছে ভাই, দুর্লভদি কথা মনে পড়ে যাচ্ছে আগের বছর। হোয়াটস দ্যাট, আগের বছর দুর্লভদি গেছিলাম এরকম একটা পিছে, আর আজকে আবার কি হাওয়া। একটা পুরো পরিষ্কার। জলের কালারটাও সেই, এখানে পুরো কাঁকড়া, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, কাঁকড়া আছে। আর জলের কালারটা সলিড ভাই, সলিড। প্রচন্ড হাওয়া দিচ্ছে, এখানে প্রচুর কাঁকড়া, এখানে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে। আর জলটা বেশ ঠান্ডা আছে। আগের বছর আমরা জুলাই মাসে গেছিলাম দুবলাগাদি, এইরকম একটা বিচে। আবার আজকে কেমন লাগছে? ওইটা তো বেকার ছিল, এটা সত্যিই ভালো, এই বিচটা সত্যিই ভালো। এখন দুবলাগাদি নাকি বোটিং হচ্ছে, এই ওই হচ্ছে। এখানে আমরা যে বোটটা এসছি, যে কজন ছিল, তাছাড়া আর কেউ নেই। এই যে বিচ, আর দূর দিগন্তে কেউ নেই। এদিকটা আমরা আছি, তাছাড়া দূর দিগন্তে কেউ নেই। যা হাওয়া দিচ্ছে ভাই, সেই। এই সূর্যাস্ত হচ্ছে, এই জল, এদিকে ভিউটা কি সেরা ভাই। এইদিকে কাঁকড়াগুলো জলের সাইডে আছে। দেখো জাস্ট কি অপূর্ব লাগছে। সো আমরা বিচ ঘুরে বোট রাইডে করে আমাদের হোটেলের দিকে ফেরত যাচ্ছি। 5 মিনিট লাগবে। তোমাদের রাস্তা দেখাচ্ছিলাম, জেটস্কি তো তোমাদের এই সামনেটা অবধি নিয়ে আসবে, দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, আরও আগেরটা অবধি যায়। এটা আমাদের ব্যাক ভিউ হোটেলে, মানে সমুদ্র রিসর্টের ব্যাক ভিউ। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ জেট স্কি, কায়াকিং সব আছে। তো ওয়াটার স্পোর্টস তো আমরা করলাম, তার সাথে এখন সুইমিংয়ে নেমেছি। এই যে সৌভিক নেমেছে, আমরা নামবো। আকাশটা খুব সুন্দর লাগছে। এই তো বল, ওখানে ওয়াটার স্পোর্টসে আমরা অনেকগুলোই করলাম, তোমরা তো দেখলে। খেলা হবে। তোর মন, এখানে আমরা খেলছিলাম। আর এটা হচ্ছে বিচের এরিয়াটা, মানে এরা এখানকার বিচ বানিয়েছে এটা। এদিকে ব্যাক ওয়াটারটা আছে, এদের সব বোট স্পোর্টস রাইড সব এখানে আছে। কালকে
ভাই দাদাকে চালাতে দে ভাই কি একটা গরুর গাড়ি চালাচ্ছিস তাই তো সো গুড মর্নিং গাইস, আজকে আমাদের ডে 2। তোমাদের রথে দর্শন করিয়ে দিই। আমরা মন্দিরে যাব, আমাদের পান্ডা আসছে। এই ছেলেরা চান টান না করেই চলে এসছে এইখানে একটা ঘুম থেকে উঠে। আমাদের হোটেল থেকে প্রায় আধ ঘন্টা লাগলো, 22 কিলোমিটার। আমি এই মন্দিরটা কোনোদিন আসিনি, মানে মাসির বাড়িতে কোনোদিন আসিনি। আমি ওই দিকের মন্দিরটা এসেছিলাম, এই তোমরা জানো হোলিতে, মানে দোলে কত ভক্তরা আসছে। আর এই মন্দিরটাও ঘোরা হয়ে গেল, রথও দেখা হয়ে গেল, পুরীর রথ। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আচ্ছা আমাদের বন্ধুরা। ফিশারি বারবিকিউ হবে এখানে, এটা হাফ কুক করা আছে, ফুল ডান এখানে হবে। মাংস আছে এখানে, মকটেলসের জন্য কাউন্টার।